সবার কথা হলো আগামীর পৃথিবী সারা বিশ্বব্যাপী ধীরে ধীরে এখন হয়তো আবার থামবে। এই যুদ্ধ তো আরেকবারও থামছে না। আমি যে সময় হজে ছিলাম, গতবার হজের সময়, এই হজ্জের লাস্টে ওই সময় তো একবার লাগছিল, তো আবার থামছে, তো আবার এখন শুরু হইলো কেন বলেন? তাহলে ধীরে ধীরে এই ধাক্কা ধাক্কা লাগতে লাগতে আগামীর পৃথিবী বিশ্বযুদ্ধের রূপ নিবে। আর আগামীর পৃথিবীর যুদ্ধ শেষ যুদ্ধ, আগামীর যুদ্ধ যেটাই হবে বিশ্বব্যাপী, খোদার কসম এটা ঈমান আর কুফরের যুদ্ধ। একদিকে সব বেঈমান, একদিকে ঈমানদার। আমি গত 3 দিন, গত সপ্তাহে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমি ময়মনসিংহ কিশোরগঞ্জ মাহফিলে ছিলাম। আমি 3 রাত্র দেখছি কত হাজার মোটর সাইকেল, ওইখানে ওই অঞ্চলে তো গ্যাসে নাই, সব কিছুই তেলে চলে, কত হাজার হাজার মোটর সাইকেল একটু তেলের জন্য, 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা, রাতের 3টায় গিয়ে দেখছি, রাতের 4টায় গেছি, কোনোভাবে সিস্টেম নাই তেল নেওয়া, মারামারি হানা, মানে ধাক্কা ধাক্কি, হই হুল্লোড়, এটা জাহান্নামের কারবালার মাঠ মনে হয়। ঢাকা শহরের একজন পরিচিত এসপি, উনি ফোন দিছে পরে ওসি এসআই পাঠাইয়া, পুলিশ সদস্য পাঠাইয়া, এরপরে বহুত কষ্ট করে 3 দিন পরে আমার গাড়িতে তেল পুরাই দিছে। আবার গাড়ি গ্যাস নাই, তেলে চলে। আমার সেদিন মনে পড়ছে, আমি এই কয়েকদিন প্রত্যেক দিন বলতেছি রে আব্বা, ঢাকা শহরে ওইখানেও প্রতিদিন ঢাকা শহরে হাজার হাজার ছেলে যুবক যারা মোটর সাইকেল চালাইয়া ভাড়া মাইরা তাদের ফ্যামিলি চলে, তাদের ছোট্ট বাচ্চার খাবারের লোকমা হয়, বাড়িতে হয়তো মা বাবা চলে। এই যুবকগুলো যদি 3 দিন 5 দিন 1 সপ্তাহ যদি তেল না পায়, এদের ইনকাম কোথায়? এদের 5 বছরের বাচ্চা দিয়া যদি বলে আব্বু খাবার কই, এই বাপ কই থেকে খাবার এনে দিবে? বেচারা তো এটাই ইনকাম। মধ্যপ্রাচ্যে যারা আমাদের প্রবাসী আছে, সারা বিশ্বে লক্ষ লক্ষ, বিশেষ করে আরব বিশ্ব, আমাদের লাখ লাখ প্রবাসী, ওদের কাছে খবর নাও বাপ, ওদের হালাত কি? দুবাই ফাঁকা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী, বিলাসবহুল, সবচেয়ে বেশি আনন্দ উল্লাস যারা করত সেই দুবাই, 160 তলা ভবন, যাদের 110 তলা ভবন, পৃথিবীর সবচেয়ে বেশি দামি পর্যটক ইউরোপিয়ান যেখানে ভিড় করত দুবাই, একটি হোটেলের ভাড়া এক রাত্রে, যেখানে 30 লক্ষ টাকা এক রাত্রে ভাড়াও ছিল, সেই দুবাই মাত্র 1 মাস হয়েছে, এই মার্চ মাসের ব্যবধানে একদম ফাঁকা। তুমি অনলাইনে সার্চ দিয়া দেখো, তুমি লেখো, লিখে দেখো কি কয় দুবাইয়ের হালাত, দুবাইয়ের বর্তমান অবস্থা তুমি দেখো। হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার প্রতিদিন লস যাচ্ছে তাদের। কি হবে আব্বা? আমাদের এই লাখ লাখ প্রবাসী যদি উপার্জনহীন হয়ে যায়, কি হবে আমাদের দেশের? তাহলে একটা আইটেম তেল, শুধু এটার একটু বন্ধ, শুধু মানে হরমুজ প্রণালী দিয়ে আসতে দিচ্ছে না, সাগরের একটা অংশ দিয়া, এতটুকুতেই গোটা পৃথিবী নাকানি চুবানি খাইয়ে ফেলছে, এলোমেলো হয়ে গেছে, গোটা পৃথিবীর সিস্টেম এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ সরকার দফায় দফায়, সরকারের মন্ত্রী পরিষদ পর্যন্ত মিটিং করতেছে, পড়া লেখা, অফিস আদালত, কোনটা কেমনে কি করবে কারো মাথা ঠিক নাই। আমার যুবক, আমার সন্তানরা, আমাদের ছোট ভাই, তোমরা পৃথিবীর এই মুসিবত যাই হোক, তোমরা তোমাদের নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, তোমরা তোমাদের চুল চেহারা, তোমরা তোমাদের আল্লাহর সাথে সম্পর্কহীন, সেজদাবিহীন এক রকমই আছো। পৃথিবীতে কি হচ্ছে কি হবে কোনো ভাবনা। আরে মানুষ তো ঝড় তুফান দেখলো ঘরে আসে, মানুষ তো বৃষ্টি দেখলো একটা জায়গায় দাঁড়ায়, আল্লাহর আযাব দেখলেও কি একটু দাঁড়ানো উচিত না? বলেন, মানুষ তো ঝড় তুফান দেখলো একটু দাঁড়ায়, যে
ঝড় তুফান আসতেছে, না নাফরমানের কথা হলো আমি থামবো না, বেনামাজির কথা হলো আমি সেজদা দেব না, বেপর্দা নারীর কথা হলো আমি পর্দা করব না, সুদখোরের কথা হলো আমি সুদ ছাড়বো না, হারামখোরের কথা হলো আমি হারাম ছাড়বো না, আমি এমনই থাকবো। তুমি বাঁচাইলে বাঁচাও, না বাঁচাইলে নাই। আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদের উপরে রহম করেন। আমার ভাই, আমার বন্ধু, আমি মনে করাইলাম শুধু একজন বক্তা হিসাবে না, আখিরাত তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই। আমাদের এই গুনাহ, আমাদের এই পাপের কারণে কবরের আযাব, জাহান্নামের আযাব তো আছেই, কিন্তু দুনিয়ার মুসিবত তো সামনে। সারা পৃথিবীর বিদগ্ধ যারা গবেষক, সবার কথা হলো আগামীর পৃথিবী সারা বিশ্বব্যাপী ধীরে ধীরে এখন হয়তো আবার থামবে। এই যুদ্ধ তো আরেকবারও থামছে না। আমি যে সময় হজে ছিলাম, গতবার হজের সময়, এই হজ্জের লাস্টে ওই সময় তো একবার লাগছিল, তো আবার থামছে, তো আবার এখন শুরু হলো কেন বলেন? তাহলে ধীরে ধীরে এই ধাক্কা লাগতে লাগতে আগামীর পৃথিবী বিশ্বযুদ্ধের রূপ নিবে। আর আগামীর পৃথিবীর যুদ্ধ শেষ যুদ্ধ, আগামীর যুদ্ধ যেটাই হবে বিশ্বব্যাপী, খোদার কসম এটা ঈমান আর কুফরের যুদ্ধ। একদিকে সব বেঈমান, একদিকে ঈমানদার। অতএব দয়া করেন, আমরা বাবারা যারা আছেন, পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আমার একটাই কথা, আমি ওই মাহফিলও বলছি, একটা অনুরোধ শুধু, আমার একটা আবদার আপনাদের সবার কাছে, যে বুঝছেন, যার বিবেক আছে, আপনাদের আবদার আপনার সাধ্য মতো, সামর্থ্য মতো, যে দূর পারেন, যাকে পারেন, আপনার অধীনস্থ নাতিটারাই পারেন, আপনার ছেলে মেয়ে, যে যাকে যে দূর সম্ভব, একজন আরেকজনকে, বুড়া জওয়ান নারী পুরুষ, আল্লাহর কথা, নামাজের কথা, আমরা মুসলমান, আমাদের আল্লাহর হুকুম মানার কথা একটু প্রত্যেকেই শত কণ্ঠে, হাজার কণ্ঠে, লাখ কণ্ঠে বলেন। একজন ইমাম সাহেবের উপরে ছেড়ে দিলে হবে না রে বাপ। একজন বক্তা কতক্ষণ বলবে? আমি একজন মানুষ, মনে করেন আমি কতক্ষণ বলতাম বলে? আমি এমনি বুঝানোর জন্য বলছি, এমনি বলতেছি। আমি না হয়তো 4 মাসে আমার কাছে মাহফিলের জন্য আবেদন করে রাখছে, কম পক্ষে যদি কম হয় 5,000। আমি খোদার কসম ফুটাঙ্গিরির জন্য বলতেছি না, এমনি বুঝাইলাম। তা আমি কি করবো এগুলি বলেন? আমি হিসাব করছি 4 মাসে মাহফিল দেওয়া যায় কমপক্ষে 200 বা 220টা সর্বোচ্চ। কিভাবে সম্ভব বলেন? তাহলে আমি একজন ইমাম সাহেব, একজন বক্তা, একজন হুজুর, সবাই আমাকে 2-4 জনের কান্দে তুলে দিলে তো হইতো না। আপনি দাদা বুঝি বৈশা বৈশা বাবা, আপনি ছেলেটার বাপ, আপনি বুঝি সারাদিন বিড়ি খাইয়া, আপনি বুঝি এই চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিবেন জীবন। আপনার নাতিটা নামাজ পড়বে না? আপনি মুসলমান বাবা মা ঘরে ঘুমান, আপনি কি একটু চেষ্টা করলেও ফজরের নামাজে আপনি উঠাইতে পারতেন না বুঝি? আপনি কি কোনো চেষ্টা করতেন? বলে হুজুর শুনে না। আরে শুনে না তো 100 বছরও যদি না শুনে, কেউ যদি আল্লাহর কথা বলার পরে না শুনে, তা আপনারে বলতে নিষেধ করছে, বলা বন্ধ দিতে বলছে, এটা আপনারে বলছে কে? কথা আমার বুঝেন নাই? আমি মনে করেন আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 2-4 শব্দ বলার তৌফিক আল্লাহ দিবেন। আজকে 22 বছর চলে আমার এই ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ 2004 সাল থেকে। তাহলে এই 22 বছরে আমি যদি হিসাব মিলাই, যে বলতেছি তো কই সবাই তো বদলাচ্ছে না, কাজে আর কত কইতাম মুইতালাই, এটারই কথা। তাহলে কেউ শুনে না, মনে করেন আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার শুনে না, নামাজ পড়ে না, কেউ 1000 বার বলার পরও কেউ পড়ে না। এখন আমারে কেউ যদি না পড়ে, আমার বলা নিষেধ বা আমার আর বলার দরকার নাই, এই সিদ্ধান্ত আপনারে দিল কে? আমার কথাটা বুঝছেননি আপনারা? তোমরা ছেলেরাও বাপ, হাত জোর করে বলি, কবর আছেই সামনে, জাহান্নাম সামনে, সে তো আছেই, আগামীর পৃথিবীটাও নিজেদের পৃথিবী,
নিজেদের বেঁচে থাকা তোমরা এমন অনিরাপদ বিপদের ঝুঁকিতে ফেলো না, কষ্ট পাইবা বাপ। বললাম প্রিয় বন্ধু, প্রিয় ভাই, বললাম তোমরা খুব বেশি মাতবরি করতেছো, বিশেষ করে তোমরা এই জেনারেশন খুব বেশি অহংকার করতেছো। এই বর্তমান প্রজন্মের তোমরা যাদের বয়স 14, 16, 18, 20, 25 বছর, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। তোমরা মোবাইলটা নিয়ে পাগল হয়ে গেছো। তোমরা নারীর মধ্যেই জীবনের সব সুখ খুঁজতেছ। তোমরা ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য আর অসভ্যতা আর অশ্লীলতার উলঙ্গ দৃশ্যের প্রতি জীবনটা তোমরা ওয়াকফ করে দিচ্ছ। এটা ঠিক না বাপ। এটার একটা ক্ষতিকর, চূড়ান্ত, দুঃখজনক পরিণতি অচিরেই তোমার উপরে হোক অথবা তোমার পরবর্তী জেনারেশনের উপরে হোক, হবেই হবে। আমরা কিতাবে পড়ছি পূর্বপুরুষের দোয়া কোরআনে আছে, আমাদের দেশের কথার প্রচলনের মধ্যে আছে। কেউ যদি দিনদার হয়, কেউ যদি আলেম হয়, কেউ যদি নামাজি হয়, তো মানুষ বলে তার বাপ দাদা পূর্বপুরুষের দোয়া ছিল। পূর্বপুরুষের নেক আমল পরবর্তীদেরকে ভালো হতে সাহায্য করে। পূর্বপুরুষের বদ আমল পরবর্তীদেরকে নাফরমান হইতে সাহায্য করে। আজকে যদি আমাদের পূর্বপুরুষ দোয়ার বরকতে অনেকে নামাজি, কিন্তু তোমাদের জেনারেশন, তোমাদের হাতে, তোমাদের পরবর্তী জেনারেশন কি হবে বলো ভাই? 365 দিনে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আল্লাহ চাহে তো 25 বছর বয়সে, 28 বছর বয়সে তুমি বিয়ে করলে, আল্লাহ দিলে তোমার একটা সন্তান হইলে, তো ওই বাচ্চাটা একটু বুঝের হইলে ও কি করবে? ও কেমনে আল্লাহ চিনবে? ও নামাজ চিনবে কেমনে? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি এই কথা মনে করাইলাম, কবরের আযাব, জাহান্নামের আযাব সেটা তো আরো ভয়ানক। দুনিয়ার এইটুকু পেরেশানি, তেলের পেরেশানি, খাবারের পেরেশানি, ক্ষুধার কষ্ট, অভাবের কষ্ট, এটা যদি হয় এমন নির্মম, তো আখিরাত, জাহান্নামের আযাব, কবরের আযাব বলে। এই কথাটাই এবার চলেন এই আয়াতগুলো তর্জমা শুনেন, তাহলে এই কথা শেষ। আমি প্রত্যেককে মনে করাই দিলাম, গুনাহ ছাড়তেই হবে নিজের প্রয়োজনে, আমার প্রয়োজনে, আমার বিবি বাচ্চা, আমার সন্তান, আমার আগামীর বংশধরের জন্য আমাকে গুনাহ ছাড়তে হবে। আগামীর পৃথিবীতে বেঁচে থাকার জন্য নিরাপদে। আল্লাহ বলছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের গুনাহের কামাল। তাহলে এটা দুনিয়ার মুসিবত বলছে। দুনিয়াতে তোমাদের উপরে ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারী, জলোচ্ছ্বাস, মহামারী, অসুস্থতা, বড় থেকে বড় বিপদ আপদ, পেরেশানি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আছে, উনি বলতেন, কারো গৃহপালিত পোষা গরু, ছাগল, ভেড়া, বকরি, হাঁস, মুরগিরও যদি কোনো রোগ হয়, অ্যাক্সিডেন্ট হয়, উনি বলতেন খোদার কসম এটা ওই ঘরওয়ালার, ওই বাড়িওয়ালার, ওই ফ্যামিলির মানুষদের গুনাহের কাম, কারণ জানোয়ারের কোনো গুনাহ নাই। গরু ছাগলের কোনো গুনাহ আছে? গুনাহকার আমার, গুনাহকার আমার, আমার গুনাহকার বলেন আমার গুনাহ, আমার গুনার কারণে আল্লাহর সৃষ্টি পর্যন্ত কষ্ট পায়, চতুষ্পদ জন্তু পর্যন্ত কষ্ট পাবে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা গুনাহ ছাড়ো। আল্লাহ ঈমানদারকে বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো দুনিয়াতে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দুনিয়াতে তো জাহান্নামের আগুন জ্বলে না, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আমারে যে বললো জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মানে গুনাহ থেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাও? গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। অদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আমার বান্দা অশ্লীলতার গোপনেও কাছে যেও না, প্রকাশ্যেও কাছে যেও না। যা গুনাহ, নারী, ছবি, জিনা, ব্যভিচার,
হারাম, অশ্লীলতা, নাচ গান, এই সব কিছু বেহায়াপনা। মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, এগুলা কবিরা গুনাহ। নবীজি বলছেন, আমি নিজে তাফসীরের মধ্যে পড়ছি, আল্লাহর নবী বলছে যে মদ পান করে অথবা যে ব্যভিচার করে, জিনা করে, কোন নারীর সাথে হারাম সম্পর্ক করে অথবা নেশা করে, নেশাখোর, এই যে গাঁজাখোর, কুত্তাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামখোর, আল্লাহর নবী বলছেন কসম আল্লাহ, একটা ছেলেও শোনো, আল্লাহর নবী বলছে যে নেশা করে অথবা যে জিনা করে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই নেশাখোর অথবা জিনাখোরের কলিজার থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের জামা শরীর থেকে খুলে ফেলে। বুঝেন নাই? গায়ের জামা যেমন কি খুলে ফেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। নেশাখোরের কলিজার থেকে আল্লাহ ঈমান খুলে ফেলে। আল্লাহ যেন বলে, মদের ইয়াবা ট্যাবলেট, মদের বোতল, নেশার বোতল নিলা, বেঈমান, এদিকে ঈমানটা দিয়ে দে, যা এবার নেশা কর। নারীর সাথে হারাম সম্পর্ক, এই নাফরমান, তোর ঈমান দিয়ে যা, যা এবার উলঙ্গ হওয়ার ব্যভিচার কর, যেটা মন চায় কর, যা। আমি আমার পবিত্র ঈমান আমি রেখে দিলাম, যা এবার যা, যা জানোয়ার, এবার যেটা মন চায়। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কেউ যখন জিনা করে, নবীজি বলছে তার ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কেউ যখন নেশা করে তার ঈমান থাকে না। নবীজি বলছে লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কেউ যখন চুরি করে তার ঈমান থাকে না। যদি এই ঈমান আর ফেরত না আসে, আল্লাহ যদি এই অবস্থায় মৃত্যু দিয়ে দেয়, এই রাত যদি আর ভোর না হয়, এই ঘুম যদি আর না ভাঙে, এই নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য মোবাইলে দেখতে দেখতে হঠাৎ যার ঘুম চলে আসছে, তার তো শরীর না পাক, হারাম বীর্যপাতের কারণে প্যান্ট লুঙ্গি তো নষ্ট, এই চরিত্রহীন লম্পট, ফরজ গোসল তার উপরে, সে না পাক, এই অবস্থায় ঘুমায় গেছে। এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, আল্লাহ আমাকেই মাফ করে দেয়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'যীহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে হাসরের দিন নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। আল্লাহ জমিনের সবগুলো মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন। ইয়া রব্বি নাফসি নাফসি। ফেরেশতা বলবে এটা তোমার বিবি, বলবে তার ইচ্ছা করলে জাহান্নামে দাও, আমারে বাঁচিয়ে দাও। ফেরেশতা বলবে বন্ধু এটা তোর ছেলে মেয়ে, নাফরমান বলবে ওদেরকে জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচিয়ে দাও। ফেরেশতা বলবে এটা তোর মা বাপ, নাফরমান বেঈমান বলবে এদেরকেও জাহান্নামে দিয়ে দাও, আমারে বাঁচিয়ে দাও। কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলে না না, কখনোই না বান্দা, আমি কোন অবস্থাতেই আজ ছেড়ে দেব না। ইন্নাহা লাযা, জ্বলন্ত ধাউ ধাউ লেলিহান আগুনের শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া। আল্লাহ বলেন 1 সেকেন্ডের জাহান্নামের আগুনে নাফরমান ফেলতেই তোমার সারা দেহের চামড়া প্রথম সেকেন্ডেই খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা।
ওয়া জামা ফাআওয়া। আল্লাহর কসম আব্বা, আল্লাহ বলেন, আল্লাহ বলেন নাফরমান পাপী এদিক সেদিক দৌড়তে চাইবে, তাদউ অর্থ হইল জাহান্নামের আগুনই নাফরমান পাপীকে ডাক দিয়া দিয়া টেনে ভিতরে ঢুকায় ফেলবে। তাদউ শব্দের অর্থ আগুন ডাক দিবে। আগুন আগুন ডাক দিয়ে বলবে মদ করে দিকে আয়, ওদিকে যাস কেন? নেশা করে দিকে আয়, এদিকে আয়, ভিতরে ঢোক। সুদ করে হারাম করে দিকে আয়, ভিতরে ঢোক। মুশরিক বেঈমানের দিকে আয়, এদিকে ভিতরে আয়। এদিকে যাস কেন? এদিকে যাস কেন? ঘোরো, এদিকে সেদিক দৌড়াচ্ছ কেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। আগুন ডেকে ডেকে নাফরমানকে ভিতরে ঢুকায় ফেলবে। এই